দেখুন, আমি ঢ্যাঁড়স আলুটা খুব পাতলা পাতলা করে কেটেছি, ঢ্যাঁড়সটা এরকম করে কেটেছি। কেটে আমি আজকে একটা নিরামিষ ঢ্যাঁড়সের তরকারি রান্না করব। এটা দেখবেন খুব সুন্দর হয়। কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এর মধ্যে পাঁচফোড়ন দেবো, এটা কিন্তু নিরামিষ হবে। পাঁচফোড়নটা দিয়ে দেবো। পাঁচফোড়নটা দেওয়া হয়ে গেলে পরে আমি যে পাতলা পাতলা করে কেটেছি, এরকমই ঠিক যেরকম দেখছেন আপনি, ঠিক সেরকমই পাতলা পাতলা করে আলুটা কাটবেন। আর ঢ্যাঁড়সটা ওরকম ফালি করে নেবেন, বড় ছোট হলে একটা গোটা গোটা নেবেন। এরকম করে পাতলা করে নিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু হলুদ দেব, দিয়ে আপনার এটাকে একটুখানি এটাকে একটু নরম করে নেব, যেহেতু পাতলা আলু। আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি ধনে, জিরে আর হচ্ছে লঙ্কা, হলুদ এটা নিয়েছি। নিয়ে আপনার এটা আর আদা ডাস্ট নিয়েছি। ওই মাঝখানেরটা দেখছেন, ওটা আদা ডাস্ট, আমার আদা ডাস্ট করা আছে। সেটা সব মিলিয়ে আমি এটা জলে গুলে রাখলাম। গুঁড়ো মশলা সবসময় জলে গুলে রান্না করবেন, সেটার স্বাদ অনেক বেশি হবে। এবার আমার মশলাটা আমি সরিয়ে দিলাম। এবার এইটা সাথে একটা ম্যাগি মশলা নিয়েছি। দেখুন, এই রান্নাটা না, এটাই ইউএসপি, যে ম্যাগি মশলাটা স্বাদটাকে একদম পুরো ঘুরিয়ে দেবে। এবার আলুটা নরম তো, মানে পাতলা তো, সেজন্য অল্প একটুখানি করার পরই আমি এর মধ্যে এই মশলাটা, যেটা জলে গুলে রেখেছি, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দেওয়ার পরে মশলাটা একটুখানি তার তেল বেরোনো পর্যন্ত বা কষানো পর্যন্ত আমি ওর মধ্যে ওটাকে রান্না করতে রাখবো। ইন বিটুইন দ্য পিরিয়ড আমি আপনার নুন, আর নিরামিষ তরকারি বলে অল্পই একটুখানি সামান্য ব্যালেন্সের জন্যে চিনি দিয়েছি। আপনার যদি মনে হয় যে আপনি একদমই চিনি দেবেন না, তাহলে এটাকে স্কিপ করে যেতে পারেন, তাহলেও কিন্তু রান্নাটা খুব ভালো হয়। এবার মশলাটা খানিকটা হয়ে যাওয়ার পরে ওই একটু রস থাকতে থাকতেই আমি ঢ্যাঁড়সটাকে তুলে দিলাম, মানে একসাথেই হবে। রান্নাটা খুব সোজা, কিন্তু খেতে খুব ভালো হয়। এটা রুটি, ভাত সব কিছুর সাথে আপনার এটা মানানসই হয়ে যাবে। দেখুন, এটাকে আমি মানে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে একটু জল তুলে দেবো, যেহেতু আলু আছে, ঢ্যাঁড়স আছে সামান্য, আর একটু রস থাকবে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে এলাম আবার রান্নায়। অল্প একটু জল দিয়ে দিলাম, সামান্য, খুব কম জল দেবেন। এটা ফুটে উঠলে পরে তারপরে গ্যাসটাকে নিভিয়ে তারপরে ম্যাগি মশলা দেবেন, কিন্তু আগে দেবেন না। গ্যাসটাকে নিভিয়ে, আমি গ্যাস নিভিয়ে দিয়েছি, রেডি হয়ে গেছে। এবার ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। রেডি টু সার্ভ, এরকমভাবে করুন, তাহলে দেখবেন আপনার অত্যন্ত মানে সুস্বাদু হয়। এই মশলাটা দেওয়ার জন্যে এর আসল স্বাদ চেঞ্জ হয়ে যায়। দেখুন, রেডি টু সার্ভ। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। লাইক শেয়ার করার অনুরোধ রইল। দেখুন, এইটা আপনি এবার রুটি, লুচি, পরোটা, ভাত, যার সাথে খুশি আপনার মন চায় সেইভাবে পরিবেশন করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।